আশা করি তোমরা সকলে ভালো আছো। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি পদে নিয়োগ করা হবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 02/2025/CHQ। ঠিক আছে, তো এই নোটিফিকেশন নিয়ে আজকে এই ক্লাসে আলোচনা করব। এখানে দেখো যে পোস্টটি নিয়োগ করা হবে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল। টোটাল যে শূন্য পদের সংখ্যা সেটা হচ্ছে 309। এখানে ইউআর বা আনরিজার্ভড জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যে শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে 125। ইডাব্লিউএস এর জন্য রয়েছে 30টা, ওবিসিদের জন্য 72টা, এসসিদের জন্য 55টা এবং এসটিদের জন্য 27টি। এছাড়াও পিডাব্লিউডি ক্যান্ডিডেট সি ক্যাটাগরিদের জন্য রয়েছে 7খানা শূন্য পদ। সব মিলিয়ে টোটাল যে শূন্য পদ, সেই শূন্য পদের সংখ্যা রয়েছে 309টি। এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে 3 বছরে, অর্থাৎ গ্রাজুয়েশন 3 বছরের গ্রাজুয়েশন করে থাকতে হবে, সেটা হচ্ছে সায়েন্সে করে থাকতে হবে, এবং সায়েন্সের মধ্যে অবশ্যই ফিজিক্স এবং কেমিস্ট্রি যেন থাকে। 3 বছরের গ্রাজুয়েশন সায়েন্সে করে থাকতে হবে এবং সায়েন্সের সাবজেক্ট থাকতে হবে অবশ্যই ফিজিক্স এবং ম্যাথমেটিক্স সাবজেক্টও থাকতে হবে। অথবা তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো, ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করে থাকো, যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং তাতে যদি গ্রাজুয়েশন করে থাকো তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। ফিজিক্স এবং ম্যাথমেটিক্স কিন্তু তোমাদের কোনো একটা সেমিস্টারে তোমাদের ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থাকতে হবে। এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন করতে পারো। এছাড়া যেটা বলে দিয়েছে এখানে যে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ মিনিমাম proficiency in both spoken and written English of level of 10+2 স্ট্যান্ডার্ড। 10+2 স্ট্যান্ডার্ডে স্পোকেন এবং রিটেন ইংলিশ জানতে হবে, মিনিমাম প্রফিসিয়েন্সি থাকতে হবে। তো যদি তোমাদের এটা থাকে, যদি তোমরা ইংলিশের যে কোয়ালিফিকেশন এবং যে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন সেটা যদি থাকে, তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো। এজ লিমিট এখানে বলে দিয়েছে যে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 27 বছর, যেটা ক্যালকুলেট করা হবে 24/5/2025 অনুযায়ী। এছাড়া এজ রিল্যাক্সেশন যেরকম পায় এসসি, এসটি, ওবিসি থাকবে। আপার এজ লিমিট যেটা, সেটা 10 ইয়ার্সের রিল্যাক্সেশন থাকবে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। তো তোমাদের যদি বয়স থাকে তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ইম্পর্টেন্ট ডেট এখানে দিয়ে দিয়েছে যে ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট হচ্ছে 25/4/2025, অর্থাৎ এপ্রিলের 25 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে যাবে এবং 24/5/2025 24শে মে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। এই সময় পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করা সম্ভব। আর কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি এক্সাম যেটা, সেটা কবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে পরবর্তী সময়। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। পে স্কেল বা স্যালারি যেটা, সেটা হচ্ছে 40,000 থেকে 1,40,000 পর্যন্ত। এছাড়াও এক্সট্রা বেনিফিট থাকবে, যেমন বেসিক পের সাথে কী কী থাকবে: ডিআর অ্যালাউন্স, ডিএ পার্কস থাকবে, 35% অফ বেসিক পে এইচআরে থাকবে। এছাড়া সিপিএফ গ্র্যাচুইটি, তারপর সোশ্যাল সিকিউরিটি স্কিম, মেডিকেল বেনিফিটস, এই সমস্ত কিছু থাকবে। সিটিসি যেটা, সেটা হচ্ছে 13 লাখ পার অ্যানাম, 13 LPA, 13 লাখ পার অ্যানাম টোটাল স্যালারি হবে। ওকে, এছাড়া আর কি বলেছে এখানে যেটা ইম্পর্টেন্ট বলার সেটা হচ্ছে যে সিলেকশন প্রসেস কি থাকবে। সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে সিবিটি এক্সাম হবে এবং যে কম্পিউটার বেসড টেস্ট যেটা, সেই সিবিটি এক্সাম হবে এবং তাতে কোনো রকম দেয়ার উইল নট বি এনি নেগেটিভ মার্কিং, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। এটা একটা পজিটিভ দিক অবশ্যই। এছাড়াও এখানে যেটা বলার যে সিবিটি এক্সাম হয়ে যাওয়ার পর যারা শর্টলিস্টেড হবে, যারা সিলেক্ট হবে, তাদেরকে যে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, ভয়েস টেস্ট, সাইকো অ্যাক্টিভ সাবস্টেন্সেস টেস্ট, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল মেডিকেল এক্সামিনেশন, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন অ্যাজ অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট, এই সমস্ত টেস্টের জন্য কিন্তু ডাকা হবে যারা সিবিটি কোয়ালিফাই করে যাবে। ওকে, এছাড়া এখানে আর যেটা বলার সেটা হচ্ছে অ্যাপ্লাই কী করে করতে হবে। অ্যাপ্লাই তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লাই করতে হবে। আর এখানে যেটা বলার অ্যাপ্লিকেশন ফি এখানে রাখা হয়েছে 1,000 টাকা। ঠিক আছে, ইনক্লুসিভ অফ জিএসটি। অ্যাপ্লিকেশন ফি অনেকটাই হাই, তো তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে অ্যাপ্লিকেশন করতে পারো যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে এবং যদি তোমাদের এই
অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লাই করা সম্ভব হয় তাহলে অ্যাপ্লিকেশন অবশ্যই করে দিও, নেগেটিভ মার্কিং থাকছে না, এটা একটা পজিটিভ দিক। SC ST PWD candidate successfully completed 1 year of apprenticeship training, female candidate are exempted for payment of fee। যারা 1 বছরের জন্য SC ST PWD ক্যান্ডিডেট এবং যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছে 1 বছরের তাদের কিন্তু, এবং ফিমেল ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু কোনো রকম পেমেন্ট ফি করতে হবে না, বাকিদেরকে 1000 টাকা করে ফি পেমেন্ট করতে হবে। তো যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, যদি তোমরা পারো সম্ভব করতে অ্যাপ্লাই করতে পারো তো অবশ্যই অ্যাপ্লাইটা করে দিও। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে ডিটেলস রয়েছে, এই হচ্ছে নোটিফিকেশন। বাকি যদি কিছু মিস করে যাই তো তোমরা অবশ্যই নোটিফিকেশনটি যে পিডিএফটি ভালো করে দেখে নেবে। এই পিডিএফটি তোমরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, তবে সেখানে গিয়ে পিডিএফের ডাউনলোড অপশন পেতে কিছু সমস্যা হতে পারে, তাই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখবো। এছাড়াও ওয়েবসাইটের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি ওয়েবসাইটে যে ডাউনলোড করার জায়গা সেখানে পৌঁছে যাবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। তাই তোমাদের খুঁজতে হবে যে ডাউনলোড লিঙ্ক কোথায়, সেটা তোমাদের খুঁজতে হবে না, একদম ডাউনলোড যেখান থেকে করতে পারবে ঠিক সেই জায়গাতে গিয়ে পৌঁছে যাবে। তো এই হচ্ছে নোটিফিকেশন, এই হচ্ছে পিডিএফ, এই আলোচনা করলাম। দেখো যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, যদি তোমাদের কোয়ালিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফি দুটোই যদি তোমরা সাপোর্ট করে, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দাও, এক্সামের জন্য প্রিপারেশন নাও, এক্সামটা দাও। ওকে, আশা করি তোমাদের এই যে এই আপডেটটা তোমাদের অবশ্যই ভালো লাগলো। ওকে, ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও এই আপডেটটি সম্পর্কে জানাও। থ্যাংক ইউ।